যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, এরকম একটা গানের লাইন আমরা ছোটোবেলায় শুনেছিলাম। সেইখান থেকে আমাদের অনেকের ধারণা হতে পারে প্রেম মানেই স্বর্গীয় একটা অনুভূতি। প্রেম মানে এরকম একটা পবিত্র জিনিস যেটা না হলে মানুষের জীবন শুধুমাত্র শূন্যতায় ভরা, যেটা না হলে মানুষের জীবন শুধুমাত্র খা খা করবে, এরকম একটা অনুভূতি। এই ব্যাপারে যদি আপনারা আসলে পড়াশোনা করতে চান, আমি একটা বইয়ের কথা বলবো। বইটার নাম হচ্ছে আকাশের উপরে আকাশ। যথেষ্ট ভালো একটা বই। আমি মনে করি যে যাদের বয়স টিনেজার, অর্থাৎ যারা 16 থেকে মানে 16+ যারা আছে তাদের সবারই এই বইটা পড়া উচিত। এই বইটা থেকে পার্টিকুলার একটা ঘটনার কথা আমি আপনাদেরকে একটু পড়েই শোনাবো, এবং সেই ঘটনার সাথে আমি আসলে কয়েকটা জিনিস রিলেট করতে চাই, এবং আমরা ইনশাআল্লাহ এই বইটার উপর বেশ কয়েকটা এপিসোড আশা করি নিয়ে আসবো। তো ঘটনাটা হচ্ছে 2007 সালে দেখা যায় যে কিছুদিন পর পর মহিলাদের লাশ পাওয়া যাচ্ছে, একের পর একটা মহিলাদের লাশ বিভিন্ন জায়গায়, ডোবা, নর্দমা, খালে না এরকম লাশ পাওয়া যাচ্ছে। প্রায় 11টা লাশ পাওয়া গেল চাঁদপুর রিজিয়নে। এবং খুনের ধরন দেখে মোটামুটি পুলিশ শিওর হয়ে গেল এটা আসলে একটা সিরিয়াল কিলারের কাজ। বাংলাদেশের মতো এলাকায় সিরিয়াল কিলার একটু অবাক লাগে। তো তারপরও পুলিশরা আসলে এই খুনের প্যাটার্নটা দেখে ভাবলো সিরিয়াল কিলার। দেন সেই সিরিয়াল কিলার ধরা পড়লো 2 বছর পরে, 2009 সালে। একজন নারী, তার নাম হচ্ছে পারভিন। ওনাকে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের যে তদন্ত করতে গিয়ে দেখা গেল যে এমন একজন লোকের নাম, তার নাম হচ্ছে রসুখা। যাই হোক, তো ওনাকে কোনো একভাবে ধরা হলো। ধরার পরে সেই রসুখাকে রিমান্ডে নেওয়া হলো। রিমান্ডে নেওয়ার পরে জানা গেল যে রসুখা কেন আসলে এরকম কাজ করছে। সে যখন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতো, একজনের সাথে তার প্রেম হয়। প্রেম হওয়ার পরে ওই মহিলা গার্মেন্টসের ছাদে নিয়ে কয়েকজন লোকজন নিয়ে ওই ছেলেকে মারায়, মানে রসুখাকে আসলে কয়েকজন লোক দিয়ে পেটানো হয়, কারণ ওই মহিলা আসলে তাকে পছন্দ করতো না, তার সাথে জাস্ট আসলে প্রেমের অভিনয় করেছে। সেখান থেকে রসুখা পরবর্তীতে খুব বেশি মনে কষ্ট পেয়ে যায়, এবং কষ্ট পাওয়া থেকে তার জীবনে টার্গেট হয় যে আমি 101টা নারীর জীবন ধ্বংস করব, 101টা নারীকে আমি হত্যা করব। এবং এই রকম কথা হয়তোবা রসুখার ব্যাপারটাতে হয়তোবা খুন পর্যন্ত গড়িয়েছে, অনেক ক্ষেত্রে খুন পর্যন্ত গড়ায় না, কিন্তু এই যে নারীর জীবন ধ্বংস করব এই কনসেপ্টটা কিন্তু অনেক ছেলেদের মধ্যে ঢুকে যায়, অনেক মেয়েদের মধ্যেও ঢুকে যায়। ঘটনা যদি আমি আরেকটু বলি, বড় বোনের সাথে প্রেমে ব্যর্থ হয়ে ছোট বোনকে তুলে এনে ধর্ষণ করা হয়েছে। মনে হচ্ছে গল্প, না গল্প না, সত্য কথা। এবং সেই কথা আপনারা যদি দেখেন, সেটা এসেছে সময় টিভিতে, ঠিক আছে, আগস্ট 19, 2022-এ। প্রেমে ব্যর্থ হয়ে নারী কর্মীদের গোপন ভিডিও ফাঁস করে দেওয়া, এটা বর্তমানে অহরহ ঘটছে, এবং এটাও বিভিন্ন রকম নিউজে এসেছে। এবং প্রেমিকার সঙ্গে বিয়ে ঠিক হওয়ার মুহূর্তে বন্ধুকে হত্যা, এরকম ঘটনা ঘটছে। শুধুমাত্র নারীরা যে এরকম শিকার এরকম না, প্রেমিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই রকম ঘটনাও এখানে আছে। এবং আমি সবগুলো ঘটনার রেফারেন্স আসলে এরকম দিতে চাচ্ছি না, এবং আমরা সবাই জানি মিন্নির ঘটনা, জানি হ্যাঁ কী করে ছেলেগুলোকে হত্যা করা হয়েছে। সুতরাং আপনি যদি দেখেন যে প্রেম জিনিসটাকে আমরা যেরকম ভালো মনে করি, ঠিক একইভাবে প্রেমের দ্বারা অনেকে অ্যাবিউজড হয়, এবং প্রেমের দ্বারা অ্যাবিউজড হওয়ার পরে ওই মানুষগুলোর জীবনে যা নেমে আসে, হতাশা, ক্ষোভ, একটা পর্যায়ে ঘৃণা, এবং সেই ঘৃণা থেকে তারা মেয়েদেরকে ঘৃণা করা শুরু করে, পুরুষদেরকে ঘৃণা করা শুরু করে। তারা তাদের সাংসারিক জীবনে কখনো নর্মাল হতে পারে না, এবং যারা নর্মাল হয় তারাও কিন্তু আসলে কোনো সময় সেই সুখটা অনুভব করতে পারে না। সুতরাং প্রেমটাকে যেরকম আমরা স্বর্গীয় অনুভূতি মনে করি, আপনি প্রেমের শুরুতে মনে করছেন যে যেই মানুষটার সাথে আপনি প্রেম করছেন সে আপনার লাইফে একদম ফিট, সে কোনো সময় আপনাকে ছেড়ে যাবে না। কিন্তু সেই মানুষটাই যখন আপনার সাথে চিট করে, সেই মানুষটা যখন ছেড়ে যায় পারিপার্শ্বিকতার কারণে, চিটিং করার কারণে, যে কোনো কারণেই হোক, তখন অপর প্রান্তের মানুষটা প্রচণ্ড রকম কষ্ট পায়, এবং সেই কষ্টের মধ্য থেকেই ক্ষোভের জন্ম নেয়, এবং সেই ক্ষোভের মধ্যে থেকে আসলে এরকম রসুখাদের জন্ম হয়। কোনো রসুখা হয়তো বা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, কোনো রসুখা হয়তো বা গোপন ভিডিও ধারণ করে সেটা আপলোড করে দিচ্ছে, কোনো রসুখা হয়তো বা এরকম হাজারো নারীর সাথে প্রেমের সম্পর্ক করে তাদের মনটাকে নষ্ট করে দিচ্ছে, এবং সেই নারীরা পরবর্তীতে আরও অনেক পুরুষের মন নষ্ট করছে, এবং সেই পুরুষটা আবার পরবর্তীতে নারীর মন নষ্ট করছে। সুতরাং এটা একটা ভিশিয়াস সাইকেলের মধ্যে চলে যায়, এবং যে ভিশিয়াস সাইকেলের আসলে শুরু আছে শেষ নেই, এবং এইটাই আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি। একজন আরেকজনের জায়গায় চিটেড হচ্ছে, এবং চিটেড হয়ে প্রত্যেককে ধ্বংস ডেকে আনছে। সুতরাং যে প্রেমটাকে আসলে আমরা এত স্বর্গীয় মনে করি, যে প্রেমটাকে আমরা এত ভালো মনে করি, যে প্রেমে মাতাল হতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেই মাতালতার পরিণামটা কী আমরা কি কখনো ভেবে দেখেছি? এবং ঠিক এই ভেবে দেখার উপকরণগুলাই আকাশের উপরে আকাশ বইটিতে লেখা আছে। লস্ট মডেস্টি টিম দ্বারা বইটি লেখা হয়েছে, এবং যথেষ্ট ভালো একটি বই। আমরা ইনশাল্লাহ বইয়ের আরও কথা সামনে আপনাদেরকে বলবো। সুতরাং আজকে আমরা অতটুকুই রাখছি, সেটা হচ্ছে রসুখার পরিণতি থেকে আমাদের কী শিক্ষা। প্রেম আসলে স্বর্গীয় কোনো কিছু না, প্রেমের মধ্যে অনেক খারাপ জিনিস আছে, এবং যে খারাপ জিনিসগুলো সমাজ আপনাকে কখনো দেখাবে না। ক্লোজ আপ ভালোবাসার গল্প সবাই বলবে, কিন্তু রসুখার গল্পটা সবাইকে বলবে না। এই রসুখার গল্পগুলো আমরা বলবো যেন আপনারা জানতে পারেন যে প্রেমের শুরুটা এত সুন্দর, কিন্তু প্রেমের শেষটা কত বেশি কুৎসিত। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।